সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলার শুনানি। রাজ্যের অবস্থান কি? রাজ্যকে মনে করে যে বৈধ এবং অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব নয়। রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। রাজ্য মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব। সিবিআই এই নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে। কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা দেখা হবে। এর আগে জানিয়েছিলেন প্রধান বিচারপতি, যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে তখন কেন প্রায় 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে। সওয়াল করেছে রাজ্য। আপনারা অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি করেছিলেন, প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। অতিরিক্ত শূন্য পদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। এসএসসি শুনানিতে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কাউকে নিয়োগ করেনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল, এমনই সওয়াল করেছে রাজ্য। অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। আজ এসএসসি শুনানিতে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, চাকরি প্রার্থীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ সুপ্রিম কোর্টে কি হয়, কিন্তু এখনো পর্যন্ত যা শুনানি তাতে প্রধান বিচারপতি ফের সেই অতিরিক্ত শূন্যপদ সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। একদমই তাই। এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুলেছিল এবং তুমি জানো যে এই যে ওএমআর সিট, যেখানে প্রকৃতভাবে যাচাই করা যায় যে একজন প্রার্থী প্রকৃতভাবে অবৈধ কিংবা বৈধ কিনা, কিন্তু সেই ওএমআর সিট সংরক্ষণ করেনি রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন। স্বাভাবিকভাবে কে বৈধ কে অবৈধ এটা কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা যেখানে আছি সেখানে গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে বছরের পর বছর সেই চাকরি প্রার্থীরা তারা অপেক্ষা করে আছেন কবে তাদের চাকরি নিয়োগপত্র হাতে পাবেন। তুমি দেখছো সংখ্যাটা 1307 দিন ধরে 1307 দিন ধরে তারা অপেক্ষা করে আছেন। যারা অপেক্ষা করে আছেন বহুজন ছিলেন, অনেকে তারা ছেড়ে দিয়েছেন হাল, যারা এখনও হাল ছাড়েননি বসে আছেন তাদের মুখে শুনবো। আজকে সুপ্রিম কোর্ট বারবার বলছে যে অবৈধ এবং বৈধদের আলাদা করা যাবে কি করে। রাজ্য বলছে করা যাবে, স্কুল সার্ভিস কমিশন বলছে করা যাবে, কিন্তু প্রশ্ন উঠছে যে ওএমআর সিট সেই ওএমআর সিট সংরক্ষণ করা হয়নি, তাহলে এই সায়েন্টিফিক্যালি কিভাবে বৈধ অবৈধ চিহ্নিত করা যাবে। মানে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। কি বলবেন? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যে কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ পারে, অবশ্যই পারে, কারা যোগ্য কারা অযোগ্য এটা সম্ভব। ওনারা চাইলেই করতে পারে, ওনারা চাইলেই প্যানেলটা বাঁচাতে পারে। যারা যোগ্য চাকরিজীবী তারাও যেমন বাঁচবে, যারা আমরা বঞ্চিত হয়েছি যোগ্য হয়েও এত দিন ধরে আমরাও কিন্তু নিয়োগটা পাবো। অতএব সরকার বা কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাইকে এগিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে সাহায্য করার জন্য, যাতে সঠিক বিচারটা আমরা প্রত্যেকটা প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা বা চাকরিজীবীরা প্রত্যেকেই যাতে আমরা পাই, এবং সেটা আমরা আশা করছি। সেই স্টেপটা এতদিন যেটা নেওয়া হয়নি হাইকোর্টে, যার জন্য প্যানেলটা বাতিল হয়ে গেল। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে যেন কমিশনের আইনজীবী বা মধ্যশিক্ষা পর্ষদ বা সরকারের আইনজীবীরা সবাই মিলে যেন অবশ্যই মানে কারা বৈধ কারা অবৈধ সেগুলো যেন অবশ্যই আলাদা করে, যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছে দিনের পর দিন আমরা যারা প্রত্যেকে নিয়োগটা পাই, এবং যারা যোগ্য চাকরিজীবী তাদের চাকরিটা যেন বহাল থাকে, তাদের মানে প্রত্যেকের আমরা যেন টেনশন মুক্ত হই, সেই ব্যবস্থা যেন এই রাজ্য সরকার করেন। আমাদের প্রত্যেকের তরফ থেকে এটাই আমাদের হাত জোড়ো করে আমাদের আবেদন। এতদিন আমাদের জীবন থেকে মানে সমস্ত আনন্দ সমস্ত কিছু সময় চলে গেছে, আমরা আমাদের জীবনটা যেন মানে একটা খেলায় পরিণত হয়েছে। আমরা আর এটা চাই না, আমরা বাঁচতে চাই, মান সম্মান নিয়ে বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই, স্কুলে ফিরতে চাই। এটুকুই বলার আমার রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকলো। এই আবেগ যেমন গুরুত্বপূর্ণ তেমনি পাশাপাশি প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেই যে অরিজিনাল ওএমআর সিট যদি সংরক্ষিত না থাকে বা তার ছবি বা ফটোকপি যদি সংরক্ষিত না থাকে, তাহলে কে বৈধ কে অবৈধ এটা নিয়ে তো এখনো পর্যন্ত ধোঁয়াশাই থেকে যাবে। দেখুন, আজকে মামলা যেটুকু জানতে পেরেছি যে রাজ্য সরকার বলেছে যে কে যোগ্য কে অযোগ্য সেটা প্রমাণ করা সম্ভব। তার মানে কি নিশ্চয়ই সরকারের কাছে কোনো কপি আছে, নাহলে তারা বলবে কি করে যে কে যোগ্য কে অযোগ্য এটা সেগ্রিগেশন করা সম্ভব। তাহলে এখন বিচার ব্যবস্থার কাজ হচ্ছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনকে সময় দেয় যে আমার 1 মাসের মধ্যেই লিস্ট চাই কারা যোগ্য কারা অযোগ্য। সেই লিস্ট নিয়ে সিবিআই লিস্টের সঙ্গে ট্যালি করবে,
আর না হলে দরকার পড়লে সুপ্রিম মানে বিচার ব্যবস্থার উচিত এখানে এই প্যানেল থেকে কিছু ছাত্রকে মানে চাকরি প্রার্থীকে নেওয়া, সিবিআই থাকবে, রাজ্য সরকার কমিশন থাকবে, একটা গ্রুপ করে সেটাকে ট্যালি করবে। বিচার ব্যবস্থা এখন কোন পথে যায়, প্রধান বিচারপতির বেঞ্চ এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছেন হাজার হাজার চাকরি প্রার্থী যারা এখনো চাকরি করছেন, যারা দাবি করছেন তারা বৈধ, যাদের চাকরি বাতিল হয়ে গেছে এমনও আছেন, এবং যারা অপেক্ষা করছে দীর্ঘদিন। সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। চাকরি থাকে, সবার চাকরি বাতিল হয় না, অবৈধদের আলাদা করা সম্ভব হয়। একেবারে ধন্যবাদ কৃষ্ণেন্দু।